সবাই হাতি হব ভারতের দালালেরা আওয়ামী লীগের দালালেরা মোদির দালালেরা হাসিনার দালালেরা আমরা 24-এর পর কখনো কল্পনা করি নাই যে আমাদের জুলাইয়ের যোদ্ধারা আবারও দেশের জন্য, আবারও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, আবারও ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য এবং স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য জীবন দিতে হবে। আমাদের ওসমান ভাই বলছিল জান দিব তবুও জুলাই দিব না, আর আপনারা আমাদের ভাইয়ের জানরি নিয়ে নিলেন। আজকে কেরানীগঞ্জ থেকে শপথ করছি, ওসমান হাদি শুধু একজন না, যদি কোথাও না থাকে এই কেরানীগঞ্জে হাজারো ওসমান হাদি আছে। আপনারা কতজন ওসমান হাদির জীবন নিতে পারবেন? আসেন দেখে যান, এই কেরানীগঞ্জ থেকে বিপ্লব শুরু। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এক হাদির লোকান্তরে লক্ষ হাদি, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। আমরা ভারতের রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা ভারতের দালালদের ভয় পাই না। আমরা জানতে পাচ্ছি যে কেরানীগঞ্জেরই বিভিন্ন শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে প্রশাসন এবং বিভিন্ন মাধ্যমে জানতে পাচ্ছি যে ভাই আপনারাও সবাই সাবধানে থাকবেন। ভাই বিপ্লবীরা কি সাবধানে থাকে? আমরা কি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত? আমরা বলে দিতে চাই, ওই ভারত এবং পেতনি স্বৈরাচারী হাসিনার কোন প্রেতাত্মা যদি আবারও আমাদের কেরানীগঞ্জ তথা বাংলাদেশের কোনো মানুষের উপরে হাত তুলতে চায়, সেই হাত হাদি ভাইয়ের মতন আমরাও বলতে চাই একবারে জায়গা মতন ভরে দিব। পারবো কিনা? আমরা ভারতীয় সকল পণ্য বয়কট করতে চাই। আমরা ভারতীয় সকল দালালদের বলে যেতে চাই, আমরা যদি সংখ্যায় একজনও হই, আমরা হচ্ছে ওসমান হাদির মতো। আমরা জীবন দিব, তাও দেশকে বিক্রি হতে দিতে না। আমার শহীদ শরীফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল। আমার ভাই স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার বিষয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল। আমার ভাই কথা বলেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমার ভাই কথা বলেছিল 53 বছরের ভারতীয় শৃঙ্খল ভেঙে দিতে কথা বলেছিল। আমার ওসমান হাদি বলেছিল বাংলার জমিনে আর কোনো আওয়ামী লীগের দালাল দোসর থাকবে না। এই জন্য তাকে ভারতীয় মদদে, ভারতীয় চক্রান্তের ষড়যন্ত্রের মাধ্যমে তাকে গুলিবিদ্ধ করে শহীদ করা হয়েছে। আমি পরিষ্কার করে ভারতীয় আগ্রাসনবাদীদেরকে বলতে চাই, যারা ভারতের মদতপুষ্ট হয়ে এই বাংলার মাটিতে বিচরণ করছে, তাদের স্যাবোটাইজকে এই জুলাই যোদ্ধারা কবর রচনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জানবে, বাংলাদেশের মানুষ জানবে, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের এক হাদি ছিল। বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার থেকে শহীদ হাদির মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে প্রাণ ত্যাগ করা একদিন বাঁচা শ্রেষ্ঠ। আমরা জানি তারা হয়তো ভেবেছিল হাদিকে দমিয়ে দিলে, হাদিকে মেরে ফেললে বাকি সবাই হয়তো বা দমিয়ে যাবে। তাদের ভাবনা ভুল। এক হাদিকে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, এখন লক্ষ লক্ষ হাদি আমাদের রাজপথে। হুঙ্কার দিচ্ছে যে নেক্সট টার্গেট তারা এরকম আমাদের হাসনাত ভাইকেও মারবে। তো ভারতকে আমরা বলতে চাই যে তোমরা পারমাণবিকের ভয় দেখাও আমাদেরকে,
তোমরা দেখো আমাদের এক এক জুলাই যোদ্ধাদেরকে মারবা, কিন্তু তোমরা জানো না আমরা সেই জাতি যারা 313 জন 3000-এর বিরুদ্ধে লড়াই করছি। সাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে অথবা রাতে মৃত্যুবরণ করে সে মুসলমানকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্ত করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের শহীদ হাদি ভাই কবরের আযাব থেকে মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। এবং শহীদ ব্যক্তিরা প্রত্যেক দিন আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি আমাকে আবারও জন্মদান করো, আমি দুনিয়ায় যেয়ে আবারও তোমার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ হতে চাই। 5 তারিখের আগে আমাদের বিপ্লবী হাদি ভাই সামনের সারির একজন যোদ্ধা ছিল, যার সাথে আমরা রাজপথে আন্দোলন করেছি। স্বৈরাচার ফেসিস্টদের বিরুদ্ধে আমরা দেশের মানুষের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমাদের সারির একজন ভাই, আমাদের একজন সহযোদ্ধাকে যেভাবে নির্মমভাবে এই বাংলাদেশের মাটিতে হত্যা করা হলো, তার দেশপ্রেমের যেই সাজাটা দেওয়া হলো, মৃত্যুদণ্ড, তাকে যেভাবে হত্যা করা হইল, তার দেশপ্রেমের উপহার হিসেবে তাকে হত্যা করা হইল। সমস্যা নাই, এই হাদিকে হয়তো তার হাদির শরীর দেহকে তারা ক্ষতবিক্ষত ধ্বংস করে ফেলতে পারবে, কিন্তু তার আদর্শকে কখনো ধ্বংস করতে পারবে না। এই হাদির আদর্শ আমাদের প্রত্যেকটা মানুষের বুকে বুকে এখন আমরা ধারণ করতেছি। এই হাদির যে রেখে যাওয়া, হাদি তার কথা রেখেছে। হাদি বলেছিল, জীবন দিব কিন্তু জুলাই দিব না। সে জুলাইকে বুকে ধারণ করে গিয়েছে, সে জীবন দিয়েছে কিন্তু জুলাইকে দিয়ে যায় নাই। এই জুলাইয়ের ইনসাফ কায়েমের দায়িত্ব এখন আমাদের প্রত্যেকটা ভাইয়ের ঘাড়ে ঘাড়ে উপরে গিয়েছে, ঠিক কিনা? আমরা কথা দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, এই বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য আমরা এক চুল পরিমাণ বিন্দু পিছু হটবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই কেরানীগঞ্জের সন্তানেরা কথা দিচ্ছি, এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে কেরানীগঞ্জ থেকে সূচনা করতেছি। এই কেরানীগঞ্জ থেকে আমরা ইনসাফ কায়েমের ডাক দিলাম। আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।